হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি আজকে যাচ্ছি দীঘাতে, যেটা হচ্ছে আমাদের বাঙালিদের সবার প্রথমে ডেস্টিনেশন। এবং দেখো দীঘায় পৌঁছে আমি কি কি করি। এই যে সি ফুড দেখতে পাচ্ছ, এগুলো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, একটু একটু করে পুরোটাই দেখতে হবে। আশা করবো তোমাদের সবাইকে খুবই ভালো লাগবে। এটা হচ্ছে একটা ট্যুর গাইডের, যেখানে তোমরা দেখাতে খুবই কম পয়সার মধ্যে হোটেল কী করে ভালো পাবে এবং খাওয়া দাওয়া কী করে ভালো পাবে, টোটালটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং কী কী ঘুরবে। তাহলে চলো দেরি না করে একটু একটু করে শুরু করা যাক। এই যে দেখো দীঘার সমুদ্র, আমরা তো খুবই এনজয় করছি। আমি চাইছি তোমরাও এসো এবং তোমরাও খুবই ভাবে এবং স্পেশাল ভাবে এনজয় করো, কেন এইসব মুহূর্ত বারবার আসে না। তাই বলবো যে তোমরা অবশ্যই এসো এবং এনজয় করো। এবং দেখো জলটা দেখতে পাচ্ছ কতটাই সামনে আসছে এবং এই সময় এতটা সুন্দর লাগছে না, খুবই একটা অসাধারণ লুক দিচ্ছে। জাস্ট ওয়াও এবং অসাধারণ লুক। আমি চাইবো যে তোমরা অবশ্যই এসো দীঘাতে এবং দীঘার সৌন্দর্যটা অবশ্যই নাও। আই লাভ দীঘা। দীঘাটাকে তোমরা অবশ্যই দেখলে, এবং দীঘাটা দেখার, আই লাভ দীঘা দেখার পরে আমরা জাস্ট একটু সমুদ্রকে দেখেছিলাম। তারপরে আমরা ভাবলাম যে চলো এবারই হোটেলের দিকে যাওয়া যাক, যেটা আমরা আগে থেকে বুক করেছিলাম। খুবই সস্তার হোটেল, খাওয়া দাওয়া নিয়ে মাত্র 500 টাকায় এসি রুম। মানে বুঝতে পারছো, এতটা সস্তায় যদি পেয়ে গেলে আর কি চাই আমাদের। হোটেলটা জাস্ট অসাধারণ, জাস্ট ওয়াও হোটেল, খুবই সুন্দর এবং খুবই একটা ব্যাপক হোটেল। এবং এটা নিউ দীঘাতে অবস্থিত, অমরাবতী পার্কের কাছাকাছি, জাহাজ বিল্ডিংয়েরও কাছাকাছি। এই যে দেখতে পাচ্ছ আমাদের রিসেপশন এরিয়াটা ছিল, ওটা একটা হালকা করে ক্লিপ দিলাম, কেন এর পুরো ভিডিওটা আমার চ্যানেলে অবশ্যই আছে। এটা ছিল আমাদের রুম এবং এটা হলো হোটেলের নাম। তাহলে চলো হোটেলটা দেখালাম। এবারে আমরা একটু একটু করে বেরোবো। দেখতে পাচ্ছ দুপুর হয়ে গেছে, আমরা সকালে ঢুকে ফ্রেশ হয়ে যখন খাওয়া দাওয়া টাওয়া করলাম, বিকেল হয়ে গেছে। এখন ডাইরেক্ট আমি যাব সন্ধ্যের মার্কেটের দিকে রওনা দিব। ওল্ড দীঘাতে যাবো, কেন ওল্ড দীঘার যে মার্কেটটা হয় না, খুবই অসাধারণ মার্কেট হয়। তাহলে চলো একটু একটু করে দীঘার দিকে এগোই আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে দেখো না, সন্ধে ঘনিয়ে আসছে, বুঝতেই পারছো এটা বিকেলবেলার মহল। এবং জাহাজবাড়ি আমাদের হোটেলের অনেকটা কাছাকাছি ছিল এবং জাহাজবাড়িটা অসাধারণ দেখতে, সুন্দর লাগে, তোমরা সবাই জানো। আর তোমরা সবাই চাও যে জাহাজবাড়ির কাছাকাছি হোটেল যদি হয় ভালো হয় নিউ দীঘাতে, তাই আমি তোমাদের এই হোটেলের সন্ধানটা দিলাম। এই দেখে নাও বিকেলের মার্কেট ওল্ড দীঘার, খুবই একটা জনপ্রিয় মার্কেট, খুবই সস্তার মার্কেট। এবং এখানেই চাবি রিংগুলো ছিল মাত্র 5 টাকা করে। ভাবতে পারছো এতটা সস্তার মধ্যে 5 টাকা করে। আমি 2-3টে সিলেক্ট করেছিলাম এবং নিয়েওছি 3টে, খুবই ভালো ভালো দেখে আমাদের ঘরের জন্য, চাবি রিংয়ের জন্য। এবং এখানে কিছু খেলনা সিলেক্ট করেছিলাম আমার ছেলের জন্য, বাট আমার মনে হলো যে ওর তো অনেক খেলনা আছে, তাই পরে না হলে নেব, এখনও তো আছি, এই তো আজকে এলাম, তাই আর কিছু নিলাম না। ও বলছিল যে গাড়িতে চড়বে, তাই ওকে নিয়ে আমি চললাম। একটু একটু করে গাড়ির দিকে রওনা দিলাম গাড়িতে চড়ানোর জন্য। এই দেখে নাও, এই যে দেখতে পাচ্ছ এখন সে গাড়িতে বসে পড়েছে এবং গাড়িতে ড্রাইভ করবেও। প্রচণ্ড বদমাস আর প্রচণ্ড কিউট। এবং এরপরে আমরা চলে গেলাম সি ফুডের দিকে। যেখানে দীঘাতে এসছি আর সি ফুড খাবো না তা তো হতে পারে না, তাই না? দীঘাতে এই সি ফুডগুলো অবশ্যই তোমরা যাচাই করে নেবে। আমাদের এই যে দেখতে পাচ্ছ সামনের মাছগুলো, কিছু মাছ এখান থেকে আমরা সিলেক্ট করেছিলাম, খুবই ভালো মাছ ছিল এবং খুবই অসাধারণ টেস্ট ছিল। এবং আমরা এখান থেকে তাজা তাজা দেখে একটু নিচ্ছিলাম। অনেক সময় কী হয়, বরফের মাছ কিছু বুঝতে পারা যায় না যখন ফ্রাই করা থাকে, তাই আমরা একটু যাচাই করে ভালোভাবে নিচ্ছিলাম। অনেকটা আমাদেরকে ভালো লাগলো খেতে, মনে হলো যে হয়তো খুব একটা বাসি নয়। একটু ঘোরাঘুরি করলাম, একটু মাছ টাছ তো খেয়ে নিলাম, এবারে পেটটা অনেকটাই ভার হয়ে গেছে। এবারেই মনে হলো যে যাই এবারে হোটেলের দিকে গিয়ে একটু গভীর নিদ্রা দিই, কালকে সকালে আবার সবার সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে তাহলে গুড নাইট, কালকে সকালে দেখা হচ্ছে। এই যে দেখে নাও সকাল হওয়ার সাথে সাথে আমি ফ্রেশ হয়ে গেছি এবং তোমাদের সাথে গুড মর্নিং করছি। এবং গুড মর্নিং করে আবার বেরিয়ে পড়বো আবার কিছু সন্ধানে। বুঝতেই পারছো যে দীঘাতে গেছি, একটু ঘুরবো না তা তো হতে পারে না, না? তাই দেখতে পাচ্ছ আবার সেই জাহাজবাড়ি করেই আমি পাগল হয়ে যাচ্ছি। যে আমার তো খুবই ভালো লাগে জাহাজবাড়ি বিল্ডিংটা, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে জাহাজবাড়ি বিল্ডিংটা। এবং সামনের যে হোটেলটা ছিল না, ওটাও একটা ভালো হোটেল ছিল। এই হোটেলটার ভিডিও নিশ্চয়ই তোমাদের চ্যানেলে আসবে, তোমরা একটু অপেক্ষা করো, নিশ্চয়ই আসবে। এই দেখে নাও এটা হচ্ছে ঢেউসাগর পার্ক, তোমরা অবশ্যই অনেকে জানো। এবং এই পার্কের মধ্যে এন্ট্রি হচ্ছে 10 টাকা দিয়ে এন্ট্রি করতে হয়, এবং ভেতরে ঢোকার পরে তোমরা যদি কোনো অ্যাক্টিভিটি করতে চাও তার জন্য আলাদা আলাদাভাবে চার্জ করতে হয়। এই যে দেখতে পাচ্ছ আমাদের কিউট আমার ছেলে, ও দাঁড়িয়ে পড়েছে ফটোশ্যুট করার জন্য। আমি ওকে বলছিলাম বাবা একটু পাটা উঁচু করে রাখ, একটা পা, যাতে একটু ভালো লাগে। এবং ও ফটোশ্যুট করার জন্য সবসময়ের জন্য রেডি হয়েই থাকে। ও বলছিল যে বাবা জিরাফ। এবং দেখতে পাচ্ছ এখানে আইসক্রিমের একটা শো চলছিল, যেটা তোমরা সবাই জানো যে জাস্ট ওয়াও লাগে। এবং এর সঙ্গে একটু যদি অ্যাক্টিভিটি থাকে না, তাহলে অবশ্যই ভালো লাগে। আমাকে তো জাস্ট অসাধারণ লাগছিল, আমি চাইলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তোমাদেরকেও কেমন লাগছে বলো তোমরা। আমি বলবো তোমরা যারা যারা দীঘাতে আসছো অবশ্যই ঢেউসাগরে এসো, অনেক কিছু দেখার মতন আছে। এটা দেখতে পাচ্ছ জাহাজ,
এটা হচ্ছে জাস্ট এর টিকিট হচ্ছে 50 টাকা টিকিট। 50 টাকা টিকিট কেটে তোমরা এতে চড়তে পারবে। খুবই একটা ভালো, পুরো একটা পুকুর আছে, অনেকটাই বড় পুকুর, দিঘি টাইপের বলতে পারো। ওটাকে 3বার তোমাদেরকে রাউন্ড দেবে এবং এখানে টয় ট্রেনও আছে, দেখতে পাচ্ছ। টয় ট্রেনটা হচ্ছে আমার ছেলের সবার থেকে ফেভারিট, যেটা হচ্ছে টয় ট্রেন। আমার ছেলে যখনই দীঘাতে আসে টয় ট্রেনে 100% চড়ে। টয় ট্রেনে চড়বে না তা তো হতেই পারে না। এবং দেখতে পাচ্ছ টয় ট্রেন থেকে চড়ে আসার পরে ও চাইলো যে এখানে একটু ঘোড়ার উপরে বসবে। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঘোড়ার উপরে বসালাম ওকে। বাচ্চাদের এনজয়মেন্ট এটাই তো আমাদের কাছে সবার থেকে বেশি বড় পাওনা হয়, বাচ্চাদের মুখের হাসি। এই দেখো, আই লাভ ঢেউসাগর, যার জন্যে আমরা দীঘাতে ছুটে আসি, যে ঢেউসাগরটা এতটা সুন্দর এবং এর যে সমুদ্রটাকে এতটা সুন্দর লাগে না। তোমাদের সঙ্গে আমি চাইলাম যে ঢেউসাগরটাও শেয়ার করবে এবং এখানে যেসব অ্যাক্টিভিটি ছিল না সবার জন্য আলাদা আলাদা তোমাদেরকে চার্জ করতে হবে। আমি তোমাদেরকে কোথায় কোথায় গেছিলাম এবং কী কী চার্জ নিল পুরোটাই শেয়ার করছি, আশা করব তোমাদেরকে ভালো লাগছে। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জাহাজবাড়ি বিল্ডিং, তার সামনে যে মাছগুলো একটা ছোটো টাইপের একটা অ্যাকোরিয়াম বলে না, সুইমিং টাইপের করা আছে। দেখতে পাচ্ছ দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষ লেখাই আছে এবং সামনে ডলফিন করেছে। এখানে 7D শো হয়, রেস্টুরেন্ট আছে, সব কিছু এখানে ফ্যাসিলিটি আছে। এখানে তোমরা খাওয়া দাওয়া করতে পারো এবং কফিও আছে, কফি হাউস যাকে বলা হয়, এখানে সেটা আছে। তোমাদেরকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। এবং দেখতে পাচ্ছ আমরা এখন হোটেলে চলে এসেছি এবং হোটেলে চলে আসার পরে একটু ফ্রেশ হবো, ভাবছেন যে একটু ফ্রেশ হয়ে তারপরে তো অবশ্যই আবার বেরোতে হবে। দেখতে পাচ্ছ যে অবস্থা একেবারে পুরো ক্যারাসিন হয়ে গেছে, মানে বুঝতেই পারছো যে এতটা রাস্তা ট্রাভেল করার পরে, ঘোরাফেরা করার পরে তোমরা অবশ্যই সবাই জানবে যে শুধু ঘুরতে এলে যে কতটা একটু আনন্দ বোধ থাকে না, যার জন্য আমরা হয়তো সব কিছু আজকের মতন সবাইকে গুড নাইট। কালকে সকালে আবার অবশ্যই দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছ যে অনেকটা টায়ার্ড লাগছে, রাত্রে ঘুমটা হয়ে গেলে অনেকটা ফ্রেশ লাগবে। তাহলে চলো গুড নাইট। উপর দিকে একটু হাত দেখে দাও, হ্যালো করে দাও। তাহলে চলো ভেতরে ঢোকা যাক, বিজ্ঞান কেন্দ্রের ভিতরে। এবং এই সাইডে ছিল এক্সিট, এটা ছিল এন্ট্রি। তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এর ভিতরে ঢুকে আমরা কি অ্যাক্টিভিটি করলাম সেগুলো শেয়ার। জোরে মারো 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 মারো, জোরে মারো। ঘুরতে হবে না, আমার হাত ছাড়বি না, ঠিক আছে? চলো ওখান থেকে ঘুরে আসি তারপরে আসবো, ঠিক আছে? নাহলে সেখানে হ্যাঁ। তোমরা দেখতেই পেলে আমাদের 2টো দিন বেরিয়ে গেল, এটা 3 নম্বর দিনের মধ্যে। আজকে আমরা ভাবলাম যে আজকে একটু যাব আমরা উদয়পুরে, তাই আমরা চলে এলাম উদয়পুর সি বিচে, যেটা হচ্ছে মিনি গোয়া নামে পরিচিত। এবং জাস্ট ওয়াও, তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে সবাই স্নান করছে এবং জাস্ট লাইফটাকে এনজয় করছে। এখানে এতটা মাইক চলে, মানে মিউজিক চলে লাউড স্পিকারে, তোমরা বুঝতেই পারছো। জাস্ট তোমরা এলে আনন্দ আনন্দ আনন্দ, তাছাড়া তোমাদের আর অন্য কিছু মনেই হবে না। জাস্ট একটা অসাধারণ লুক, তোমরা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এতটা সুন্দর লুক, জাস্ট ওয়াও লুক। এবং আমিও খুব ভীষণভাবে এনজয় করছিলাম, বাট আমি চাইলাম যে তোমাদের সঙ্গে জাস্ট একটু শেয়ার করে নিই। তারপরে আমি অবশ্যই স্নান করব, অবশ্যই নামবো এবং অবশ্যই এনজয় করব। এবং এখানে অনেক কিছু অ্যাক্টিভিটি ছিল, বাট এখান থেকে বেরিয়ে আমাদেরকে অনেক কিছু জায়গায় ঘুরতে হবে, কারণ আজকেই ভাবছি আমরা ব্যাক করব। এবার দেখতে পাচ্ছ অমরাবতী পার্ক, এবং অমরাবতী পার্কের মধ্যে আমরা এন্ট্রি করলাম। ওর ভিতরে ভিডিওটা আমি শেয়ার করে মানে শ্যুট করেছিলাম, বাট খুব একটা দেখানোর মতন ছিল না, তাই করলাম না। আর এটা হচ্ছে মেরিন অ্যাকোরিয়ামের ভিতরে যেটা বড় সাইজের তিমি মাছ ছিল, ওটা ওখানে দেখানো ছিল। এর কারণে এর ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়ার কোনো পারমিশন নেই, তাই আমি পারলাম না ক্যামেরা নিয়ে যেতে। এতটা সুন্দর লাগছে না, মানে তোমরা ভাবতে পারবেন, জাস্ট অসাধারণ লাগছে এবং এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে, তাই আমি মাইকটাকে
জামা থেকে খুলে মুখের কাছে ধরে রেখে, যাতে তোমাদেরকে ভয়েস গুলো খুবই ভালোভাবে শোনা যায়। হয়তো যদি শোনা না যায় তাহলে আমি পরে ওটা অবশ্যই ভয়েস ওভার দেবো, কিন্তু দেখবো যে আমি পরে শোনা যাচ্ছে কি না যাচ্ছে। বাট এখন এতটা সুন্দর লাগছে, তোমরা দেখো দীঘার সমুদ্রটাই খুবই সুন্দর লাগছে, চারিদিকে লোকে লোকারণ্য, এইদিকেও তোমরা দেখতে পাচ্ছ লোক, এবং পেছনের যে দেখতে পাচ্ছ না, সন্ধে হওয়ার এখনো সন্ধে হতে এখনো অনেকটাই বাকি আছে। এই সবে বাজে হচ্ছে কি 4:30 থেকে 5টা মতো নয়, হ্যাঁ 4:30 থেকে, হ্যাঁ 5টা বাজে, সরি 5টা বাজে। এবং এই সময় বিকেলের যে সিন সিনারি গুলো কতটা সুন্দর লাগছে। ওল্ড দীঘাটা এখন দেখতে জাস্ট অসাধারণ লাগছে। আমি চাইবো তোমরা অবশ্যই এসো ওল্ড দীঘাতে, এবং একটা ভালো হোটেলে থাকবে। আমি যে হোটেলে ছিলাম হোটেলটা খুবই সুন্দর, এবং ওর সার্ভিস যদি বলি খুবই সুন্দর। তাহলে তোমরা অবশ্যই 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 এসো আমি বলবো। জাস্ট একটা অসাধারণ লুকে আমরা দীঘাটাকে পাচ্ছি, বুঝতে পারছো বিকেলবেলা এটা। আমি চাইলাম যে আজকে রাত্রেই আমাদের জন্য আছে, তাই আমি মিস করতে চাইলাম না যে অন্য কোথাও যেতে। এবং আমি বিকেল থেকেই মানে প্রায় 5টা থেকেই তোমরা দেখলে 5টা থেকে আমি চলে এসেছিলাম ওল্ড দীঘাতে, যে 5টা থেকে মিনিমাম আমি থাকবো রাত 10টা পর্যন্ত অবশ্যই থাকবো, এবং দীঘাটাকে পুরো উপভোগ করবো। এবং এখানে একটা কালী মাতার মন্দির আছে নেহেরু মার্কেটের ভিতরে, তোমরা যদি কেউ যাও অবশ্যই দর্শন করবে। মা খুবই জাগ্রত এবং খুবই মা মানে সবার মনস্কামনা পূরণ করে। তোমরা অবশ্যই যাবে যাতে মা তোমাদের সব কামনা পূরণ করে, এবং আমার তো অবশ্যই মা করছেন এবং তোমাদেরও করে। এবং দীঘার মার্কেটটা বুঝতেই পারছো বিকেলের টাইম তো এখন বন্ধ আছে, একটু পরে আবার খুলে যাবে, কেন এটা যেহেতু বিকেলের টাইম সবাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছে। তারপরে তাহলে চলো আমরা বিকেলের সন্ধে ঘনিয়ে এসছে, একটু মার্কেটটার ভিতরে এন্ট্রি করি। এই যে দেখতে পাচ্ছ আমি জাস্ট মার্কেটের মধ্যে এন্ট্রি করলাম। এন্ট্রি করার সময় হচ্ছে দেখেছো এখানে অসংখ্য দোকান আছে। প্রতিটা জিনিস তোমরা যদি সিলেক্ট করো আমি বলবো বার্গেনিং করে নেবে। এখানে যেই দাম বলবে তার থেকে তোমরা অনেকটা দাম কমাবে, আমি বলবো 30 থেকে 40% তোমরা কমাবে। কেন তোমরা যদি বার্গেনিং না করো তাহলে তোমরা অনেকটাই তোমরা লসে যাবে, কেন প্রতিটা জিনিস এরা এখানে ডবল প্রায় দাম বলে, ডবলের থেকে একটু হয়তো কম বলে, বাট তোমরা অনেকটা করে যদি বার্গেনিং করতে পারো তাহলে তোমরা অবশ্যই ফায়দা থাকবে। কারণ আমি এখান থেকে অনেক কটা জিনিস কেনাকাটি করেছি, তাই আমি বলতে পারছি। আর তোমরা যারা বারবার আসো তাদেরকে কিছু বলার নেই, যারা প্রথমবার আসছো ওদেরকে বারবার বলছি তোমরা বার্গেনিং করবে বার্গেনিং করবে বার্গেনিং করবে, যদি একটু পয়সা সেভ করতে চাও। বাট তোমরা যদি কেউ পয়সাওয়ালা হও, আমির হও, তাহলে আর কোনো অসুবিধে নেই, তোমরা মানে ওদেরকে দিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। ওদেরও ঘরে বউ বাচ্চা অবশ্যই আছে, দিয়ে দিতে পারো। বাট আমাদের মতন যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছো ওদের জন্য আমি বলবো একটু বার্গেনিং করে নাও, কেন আমরা তো সবাই দেখো মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, তো তাই পয়সার মর্মটা বুঝি যে কতটা কষ্ট করে আমাদেরকে পয়সার ইনকাম করতে হয়। তাই বলবো যে একটু বার্গেনিং করে নেবে, খুবই ভালো হবে। এবং এখানে অসংখ্য সুন্দর সুন্দর জিনিস আছে, তোমরা এলে তোমাদের মন পুরোপুরিভাবে ভরে যাবে, তোমরা যেটা চাইবে সেটাই পাবে। এবং খাওয়ার জিনিস তো তোমরা জানো যে কতটা সুন্দর এবং কত কিছু আছে। আমার ছেলে আবার বায়না করছে গাড়িতে চড়বে, এবং ওকে চড়াতেই হলো, এখন বাইকে চললো। আগের দিন চলেছিল গাড়িতে, আজকে বাইকে। ওটা আমি তোমাদের সঙ্গে খুব একটা ভালোভাবে শেয়ার করতে পারলাম না। এই যে বাইকটা, হোয়াইট কালার বাইকটা দেখছো, এই বাইকটাই ও চড়লো, যে বললো বাবা আমি বাইকে চড়বো বাইকে চড়বো। না ঠিক আছে, আজকে দিন তো আমাদেরকে কালকে সকালেই রিটার্ন হতে হবে, তাই আমি ওকে না করলাম না, ওকে চাপিয়ে নিলাম। এই যে দেখো সকাল হয়ে গেছে, বুঝতেই পারছো আমাদের এবারে যাওয়ার পালা, যে আমরা এবারে ঘরের দিকে রওনা দেব। তোমাদেরকে আমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আমরা চাইছি যে বাসে করে যেতে বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য, এবং দেখতেই পাচ্ছ যে আমরা অনেকটা এনজয় করেছি, অনেকটা হ্যাপি, আমাদের তো দিনটা ভালোই কাটলো। এবং আমি চাইবো যে তোমরাও অবশ্যই দীঘাতে এসো এবং খুব এনজয় করো। এই যে দেখো আমরা একটু একটু করে বেরিয়ে যাচ্ছি দীঘার গেট থেকে, আমাদের বাড়ির দিকে রওনা দিচ্ছি। তোমাদেরকে আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আমি যতটা পেরেছি দীঘাটা তোমাদেরকে একটু হলেও ঘুরিয়ে